আমি আমার এই এতটুক বয়সের মধ্যে আলহামদুলিল্লাহ সবকিছুই পেয়েছি। অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু পেয়েছি যতটুক না আমি পাওয়ার যোগ্য। এর চেয়েও অনেক, অনেক, অনেক বেশি পেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া করলে অনেক, অনেক কম হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কিন্তু একটা জিনিসের আফসোস আমার আজীবনই থেকে যাবে, আর সেটা হলো খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে আমার দাদা-দাদু নেই। আমি কোনোদিন আমার দাদা-দাদুকে দেখিও নি। এই জিনিসটা আমার ভাবলেই মাঝে, মাঝে খারাপ লাগে। আর স্পেশালি তখনই খারাপ লাগে যখন হচ্ছে ঈদের আগে আমি আমার ফ্রেন্ড সার্কেলদেরকে কিংবা আমার আশেপাশের অনেককেই দেখি যে ওরা ঈদ করতে দাদা দাদুর বাড়িতে যায়, ওদের থেকে সালামি নেয়, ওদের সাথে খুব সুন্দর সময় কাটায়। ইভেন আমি অনেককে দেখেছি ওরা হচ্ছে দেশের বাহির থেকেও চলে আসে ওদের দাদা দাদুর সাথে কিংবা ওদের প্রিয় মানুষদের সাথে ঈদ কাটানোর জন্য। কিন্তু আমার কখনো গ্রামে যাওয়া হয় না, মানে দাদা বাড়িতে কখনোই যাওয়া হয়নি। আমি এই এত বছর জীবনে মনে হয় আমি ২ থেকে ৩ বার গিয়েছি, তাও অনেক ছোট্টবেলা। আমার ঠিক মনেও নেই যে আমার দাদাবাড়ি দেখতে কেমন বা কে, কে আছে বা কারা, কারা থাকে। আমি জানি কারা, কারা থাকে, বাট ঐরকমভাবে যাওয়া হয় না। সেজন্য আমার দাদাবাড়ির রিলেটিভদের সাথে তেমনভাবে কানেক্টও হতে পারি না। কোনো প্রোগ্রামে বা কোনো occasionally আমাদের হচ্ছে দেখা হয়। খুবই কম, খুবই কম। আর আগে তো এই জিনিসগুলোতেও অ্যাটেন্ড করা হতো। আর এখন বড় হয়ে যাওয়ার পর এই জিনিসগুলোতেও অ্যাটেন্ড করা হয় না। খুবই কম দেখা হয়। কিন্তু খারাপ লাগে মাঝে, মাঝে যে আজকে হয়তো দাদা-দাদু বেঁচে থাকলে আমরা সবাই গ্রামে যেতাম, একসাথে ঈদ করতাম, আনন্দ করতাম। অনেক মজা হতো, অনেক সুন্দর সময় কাটাতে পারতাম। এগুলোই মাঝে, মাঝে খারাপ লাগে, আবার মাঝে, মাঝে ভাবি আল্লাহর কাজ সবই ভালো। আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই করে। আর একদিন না একদিন তো আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এটাই বাস্তব। আমার জন্মের আগেই আমার দাদা-দাদু আল্লাহর কাছে চলে যায়। সবাই আমার দাদা-দাদুর জন্য অনেক, অনেক দোয়া করবেন। যাই হোক, এবার দুঃখ কষ্টের কথা বাদ দিয়ে এবার মেইন কথায় আসি। সেদিন হচ্ছে আমার দাদুর বাড়ির সব রিলেটিভদেরকে নিয়ে আমরা একটা গেট টুগেদার করেছিলাম, যেন ঈদের পরপর আমরা যারা, যারা নরসিংদীতে আছি সবার দেখাও হয়ে যাবে। একটা সুন্দর সময়ও কাটাতে পারবো। তো সেই উদ্দেশ্যে একটা গেট টুগেদারের আয়োজন করা হয়েছিল। ঈদের পরের দিনই ছিল এটা। ঈদের পরের দিন রাতের বেলা করেছিল। কারণ ঈদের পরের দিন শুক্রবার ছিল, দুপুরবেলা কোনোভাবেই পসিবল ছিল না। আর এই প্ল্যানটা হচ্ছে ঈদের দিন সকালেই করা হয়। খুবই সাডেন, গ্রাম থেকে কেউই আসতে পারেনি। আমার আরও ফুপিরা ছিল, ওরা কেউই আসতে পারেনি। ইভেন ঢাকা থেকেও আমার অনেক কাজিনরা আসতে পারেনি। তারপর হচ্ছে চাচারা, মানে অনেকেই মিসিং ছিল, বাট নরসিংদীতে যারা, যারা ছিল তারা সবাই মিলে আমরা খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। তো এখানে হচ্ছে খুব বিশাল খাওয়া-দাওয়ার আয়োজন করেছে। মানে খুব অল্প সময়ের মধ্যে যা, যা সম্ভব হয়েছে তারা সবকিছুই করেছে। এখানে হচ্ছে পোলাও ছিল, রোস্ট ছিল, ডাল, সালাদ, সবজি, গরুর মাংস এই সবকিছুই ছিল। মানে খাবারের কোনো কমতিই ছিল না। সাথে সফট ড্রিংকস ছিল, খাবার পানি ছিল। মানে সবই ছিল। মানে খাবারের কোনো কমতি ছিল না। সকাল থেকে ওরা যা, যা পেরেছে মানে সবকিছুই ওরা রান্নাবান্না করেছে। বাবুর্চি দিয়েই সব খাবারের আয়োজন করেছে। সকাল থেকে বাজার করে, রান্নাবান্না করে সবকিছু একসাথে এরেঞ্জ করাটা আসলে বিশাল বড় একটা ব্যাপার ছিল। এখানে প্রায় ৮০ থেকে ১০০ জনের খাবারের আয়োজন করা হয়েছিল। তো বুঝতেই পারছো এখানে বিশাল একটা ব্যাপার-স্যাপার ছিল। মানে পুরা একটা প্রোগ্রামের মানে যেভাবে করা হয় ঠিক সেভাবেই করা হয়েছিল। আর সবাই মিলে আমরা খাওয়া-দাওয়া করেও সবাই খুব সুন্দর সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ। আর এখানে হচ্ছে আমার কাজিনের মেয়ে আমাকে একটু পরপরই ফুল এনে দিচ্ছিল। আর আমি হচ্ছে আমার ফুফাতো বোনকে দিচ্ছিলাম। আর এখানে আয়াত দেখো খুব মানে দুষ্টামি করে, করেও আমাকে দেখাচ্ছিল ও লেবু খেতে পারে। লবণ দিয়েও আমাকে দেখাচ্ছিল। খুবই মজা করছিল। আর এখানে আসলে মানে ওরা হচ্ছে আমার কাজিনদের অনেকগুলো বেবি আছে। ওরা সবাই হচ্ছে আমাকে খুব পছন্দ করে। গেলেই হচ্ছে ওদের সাথে আমি খুব মানে মজা করি। মানে সবাই ওইদিন অনেক সুন্দর সময় কাটিয়েছে। আমার কাজিনরা, ফুপ্পিরা, তারপর হচ্ছে চাচিরা, মানে সবাই হচ্ছে অনেক বেশি মিশুক। ওদের সাথে আমার মানে বছরে ১-২ বার দেখা হলেও কিন্তু ওরা কিন্তু মানে ওদের সাথে আমাদের খুব ভালো রিলেশন। আর এখানে হচ্ছে আয়াত আমার সাথে খুব মজা করছিল। আমাকে ফিল্টার দেখিয়ে, দেখিয়ে মজা নিচ্ছিল। যাই হোক, সবার সাথে খুব সুন্দর একটা সময় কাটালাম। সবার কাছ থেকে বিদায় নিয়ে এবার হচ্ছে আমাদের বাসায় যাওয়ার পালা। আর বাসায় যাওয়ার সময় আমরা হচ্ছে রিক্সা পাচ্ছিলাম না। তো আমরা হেঁটে, হেঁটে বাসায় চলে আসছি। বাসার সামনে এসে আমাদের মাথায় ভূত চাপে যে আমরা হচ্ছে বাসায় যাব না, আরেকটু হাঁটাহাঁটি করে যাব। আর বাসার সামনে একটা বাড়ির পাশে দেখলাম এই সুন্দর গাছটা। খুবই সুন্দর স্মেল আসছিল মানে এই গাছের ফুল থেকে। খুবই, খুবই, খুবই সুন্দর। মানে আমি বলে বোঝাতে পারব না। মানে একটা অরিজিনাল ফুলের ঘ্রাণ যে এত সুন্দর হতে পারে আমি সেদিন মানে ফার্স্ট মনে হয় রিয়ালাইজ করেছি। যাই হোক, তারপর হচ্ছে একটু হাঁটাহাঁটি করে আর হাঁটতে, হাঁটতে আমাদের প্রায় ১২টা বেজে যায়। তোমরা টাইমটা দেখো। এটা হচ্ছে আমাদের বাসার সামনেই এই চত্বরটা। মানে বেশি একটা সামনে না, আমাদের বাসার খুব কাছাকাছি। আর টাইমটা দেখো তোমরা কয়টা বাজে। আর রাস্তায় খুবই কম মানুষ ছিল। তখন হচ্ছে ১২টা ৩ বাজে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ